ঝর্ণা আপুর একমাত্র ননদের কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো বিয়ে কিন্তু অনেকগুলো ধাপই রয়েছে। ফার্স্ট ধাপ কিন্তু তাদের রং খেলার অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এখানে কত সুন্দর করে সবকিছুর আয়োজন করা হয়েছে। সব আয়োজনই কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। ফার্স্টে তারা রং খেলা দিয়েই শুরু করলো। সবাই কিন্তু রং নিয়ে অনেক অনেক আনন্দ করছে এবং মাখামাখিও করছে। রং খেলার অনুষ্ঠানটা যেমন হয় তেমন ভাবেই করছে। গায়ে হলুদের অনুষ্ঠানে যে রং খেলার আয়োজন থাকে সেটা আমাদের এলাকায় নাই। তো কিছু কিছু এলাকায় কিন্তু এরকম থাকে, আমি আগে জানতাম না। তো এই অনুষ্ঠানটাও কিন্তু ভালো, যেহেতু রং খেলার অনুষ্ঠান দিয়ে শুরু করে তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান, তারপরে বিয়ের অনুষ্ঠান, তারপরে বৌভাত, সব স্টেপ বাই স্টেপ করলে কিন্তু খুবই ভালো হয়। আর এই জায়গা দেখো সবাই কিন্তু আজকে রং খেলার ড্রেস পরেছে। এই ড্রেসগুলো কিন্তু একই ধরনের, তারা কিন্তু এক পেজ থেকেই নিয়েছে। সব ড্রেসগুলো কিন্তু কম দামের ভিতরেই নিতে পেরেছে, যেহেতু একই কালারের আর একই ধরনের ড্রেস, সেই জন্যই কিন্তু খুবই ভালো লাগছে সবাইকে। আর তোমাদের কার কার কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবা। 3 বোন একসাথে এইভাবে অনুষ্ঠান করছে এক জায়গা থেকে। অনেকেই আছে 3 বোন 5 বোন, কিন্তু একসঙ্গে এইভাবে অনুষ্ঠান করার সুযোগ হয়তো হয়ে ওঠে না। কেউ দেশের বাইরে বা কেউ কোনো ব্যস্ততার ক্ষেত্রে আসতে পারে না, কিন্তু এরা 3 বোন কিন্তু সবসময়ের জন্য মিলেমিশে একসঙ্গে থাকে। সব অনুষ্ঠানেই কিন্তু তাদের একসঙ্গেই দেখা যায়। তো এই 3 বোনকে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু বলবেন। কোন আপুকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর এই রং খেলার অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে? অনেকেই আছে সামনে বাড়িতে বিয়ে, তারাও কিন্তু এই রকম সুন্দর একটা রং খেলার অনুষ্ঠান করতে পারে। তারপরে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে, বউ ভাতার অনুষ্ঠান এইভাবেই ধাপে ধাপে হতে পারে। তো এই রকম অনুষ্ঠান করলে কিন্তু ভালোই হয়, কারণ বিয়ে মানুষের জীবনে বারবার হয় না, একবারই হয়। তো এইসব স্মৃতিগুলো কিন্তু আজীবন মনে থাকবে। আর ক্যামেরা বন্দি করে রাখলে তো কোনো কথাই নেই।